আসসালামু আলাইকুম। এবছর আমাদের পুকুর থেকে সব মাছ আমরা ধরে ফেলেছি। আর পুকুরে তেমন একটা মাছ এখন নেই। তবুও গত কয়েকদিন ধরে পুকুরে বেশ কিছু বড়, বড় মাছ দেখা যাচ্ছে, যে মাছগুলি ধরার জন্যে আজকে আমরা জাল টান দিব এবং মাছগুলিকে ধরবো। দেখি আমরা কতগুলি মাছ আজকে পাই ইনশাআল্লাহ। জাল যেহেতু পুকুরের পানিতেই থাকে, তাই যেকোনো সময় মাছ ধরতে আমাদের তেমন একটা সমস্যা হয় না। আমরা শুধু প্ল্যান করি এবং এখানে চলে এসে তারপর মাছ ধরা শুরু করি। তবে আজকে পুকুরে মাছ ধরতে এসে প্রথমেই একটা সমস্যায় পড়লাম, সেটা হচ্ছে আমাদের এখানে একটা তাল গাছ রয়েছে। এই ছোট্ট তাল গাছটাতে ভল্লায় চাক বানিয়েছে। এই চাক না ভেঙে কোনো মতেই এখান থেকে মাছ ধরাটা সম্ভব না, কারণ যে কোনো সময় এখানে টাচ লাগার সাথে সাথে ওরা এসে আমাদেরকে কামড়ানো শুরু করবে। তাই একজনকে প্রথমেই পাঠিয়েছে আগুন এবং পাটখড়ি আনতে। এর ফাঁকে আমরা পুকুরে থাকা যে বাঁশগুলি রয়েছে, এই বাঁশগুলিকে পুকুর থেকে উঠিয়ে ফেলছি, যাতে জাল টান দিতে আমাদের সুবিধা হয়। পাটখড়িতে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করে ওদেরকে এখান থেকে আমরা তাড়িয়ে দেবো, কিন্তু এটা করতে গিয়ে উল্টো বিপত্তি একটা ঘটলো। সেইটা হচ্ছে ওরা আমাদেরকেই তাড়া করে বসলো। যাই হোক, তবুও কোনো মতে ওদেরকে এখান থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, বাসাটা ভেঙে দিয়েছি। এখন আমরা মোটামুটি নিরাপদ এখানে কাজ করতে পারবো। এখন আমাদেরকে জাল টান দিতে হবে। জাল টান দেওয়ার আগে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। এখানে কাদা দিয়ে সাবান তৈরি করে মুখে দেওয়া, এটা কিন্তু আমাদের প্রস্তুতি না, এটা মজা করেই আমরা করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, জাল আমরা পানিতে নামিয়ে নিয়েছি। এখন এই জাল টান দেওয়া শুরু করব এবং এখানে যে মাছগুলি আছে সেগুলিকে আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ। এবছর পুকুর থেকে আমরা সব বড় বড় মাছগুলি ধরে বিক্রি করে দিয়েছি। তবে এখনো পর্যন্ত মাছ যে আছে, এটা অবাক করার মতো একটা বিষয়। তবে থাকবে, এটা স্বাভাবিক। আমরা আগেই জানতাম যে কয়েকটা মাছ হয়তো থাকতে পারে। তবে আমরা আজকে জালটা দিয়ে যেটা দেখতে পেলাম, সেটা আসলে আমাদেরকে অবাক করেছে। এত মাছ থাকবে বা এত বড় বড় সাইজের মাছ হয়ে যাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে, এইটা আমরা ভাবতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ, এটা দেখে অবাক হয়েছি। এর সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করেছি। পুকুরে আমাদের নৌকা ডোবানো ছিল। নৌকাটাকে তুলতেই দেখলাম যে নৌকার ভিতরে বেশ কিছু মাছ গিয়েছে এবং ওই মাছগুলি নৌকা যখন উঠাচ্ছিলাম, মাছগুলি লাফিয়ে লাফিয়ে বের হয়ে যাচ্ছিল। অনেকবার ধরার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2-3টা মাছই ধরতে পেরেছি। আর বড় বড় যে মাছগুলি নৌকার মধ্যে ছিল, সেগুলি নৌকার থেকে বের হয়ে গিয়েছে। পুকুরে একটা পাইপ ডোবানো ছিল, এই পাইপের মধ্যে মাঝে মাঝেই মাছ যায়। তো আজকে আমরা ওই পাইপটাও তুলবো, এখান থেকে দেখবো ওই পাইপের মধ্যে মাছ গেছে কিনা। তবে মাছ যে যায়, এটা আপনারা দেখেছেন বেশ কয়েকবার, মানে আমরা যে কয়বার উঠাইছি প্রতিবারই এটার মধ্যে মাছ যায়। আজকেও গিয়েছিল, তবে আজকের মাছটা একটু ভিন্ন রকম ছিল। অর্থাৎ এটার মধ্যে একটা চিতল মাছ গিয়েছিল, অর্থাৎ প্রায় বড় সাইজের একটা চিতল মাছ গিয়েছিল, মানে এখানে যেরকম সাইজ আর কি। তো আলহামদুলিল্লাহ, আমরা সেটাকে রেখে দিয়েছি। এখন আর ছাড়বো না, কারণ আমরা নতুন করে মাছ ছাড়বো কয়েকদিন পরে। এই মাছগুলি আমরা আস্তে আস্তে সবই ধরে ফেলবো। গত কয়েকদিন আগে যখন আমরা মাছগুলি ধরেছিলাম, তখনকার মাছগুলি এত বড় সাইজের ছিল না। আজকের মাছগুলি দেখে অবাক হয়েছি। তবে এর পাশাপাশি একটা বাস্তবতাও আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা আগে এখান থেকে বড় বড় মাছগুলিকে ধরে ফেলেছি, এরপরে এখানে যে মাছগুলি রয়ে গিয়েছিল, ওই মাছগুলি একেবারে কম পরিসরে থাকার কারণে ওরা পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়েছে এবং দ্রুত বড় হয়েছে। এক একটা রুই মাছের সাইজ প্রায় 3 কেজির মতো। এর পাশাপাশি পাঙ্গাস মাছ এরকমও ছিল যে 4 কেজির মতো হয়ে গিয়েছে। এটা দেখে অবাক হয়েছিলাম, কারণ স্বাভাবিকভাবে আমাদের এখানে যে মাছগুলি ছাড়া ছিল, এগুলির সাইজ এত বড় হয়েছিল না। 2 কেজি পর্যন্ত ঠিক ছিল, 2 কেজি 2.5 কেজি এটা ঠিক ছিল, বাট এত বড় হবে এটা ভাবতে পারিনি। আমাদের টার্গেট ছিল মাছ অল্প কিছু উঠবে, অর্থাৎ খাবার জন্য যে মাছগুলি দরকার আমরা হয়তো সেই মাছগুলি এখানে পাবো। কিন্তু মাছ এত বেশি পরিমাণে উঠেছে যে মাছ রাখার মতো আমাদের জায়গা নেই, এবং এই মাছ এই মুহূর্তে আড়তে নেওয়ার মতো আমাদের তেমন কোনো উপায় নেই। এর পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে, তাফাল বানিয়ে পানির মধ্যে যদি আমরা মাছগুলিকে রাখি, তাহলে ওই মাছগুলি, বিশেষ করে রুই মাছগুলি লাফিয়ে লাফিয়ে পানির থেকে চলে যায়। এর পাশাপাশি পাঙ্গাস মাছগুলি হচ্ছে যে কাঁটাগুলি ওই জালের মধ্যে আটকে যায়। এই জন্য মাছগুলিকে সংরক্ষণ করার জন্য আমরা আমাদের হাউজের মধ্যে পানি দিয়ে এটার মধ্যে মাছগুলিকে জিয়ে রেখেছি।